আল্লাহর মহব্বত পাইতে হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে দরুদ শিখাইছেন তেমনে দরুদ পড়তে হবে। নিজে বানাই বানাই দরুদ সারা জীবন পড়তে পারবো, আল্লাহর মহব্বত পাওয়া যাবে না। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির কবিতা সারা জীবন পড়া যাবে, কিন্তু আল্লাহর মহব্বত পাওয়া যাবে না। আমাদের দেশের ওয়াজ মাহফিল শুরু হইলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, শ্রোতাদেরকে বলে সবাই মহব্বতের সুরে পড়েন, কি মজা করি করি পড়ে। এটা কি আল্লাহর নবী শিখাইছেন? নবীর সুন্নতের ইত্তেবার মধ্যে নাই। এটা ইরানের একজন কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি শিখাইছেন। শেখ সাদীর কবিতা সারা জীবন পড়া যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত এটা দরুদের ফজিলত পাওয়া যাবে না। দরুদ এক জিনিস, কবিতা আরেক জিনিস। কিন্তু আমাদের দেশে এটা দরুদ হয়ে গেছে এখন। আর নামাজের মধ্যে যেটা দরুদ পড়ে ওইটা হয়ে গেছে কি বড় আত্মাইয়াত। আমি অনেক জায়গায় জিজ্ঞাসা করছি যে ভাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ এটা কি? কয়টা বড় আত্তাহিয়াতু, মানে আত্তাহিয়াতু আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত এটা ছোট আত্তাহিয়াতু, আধা আত্তাহিয়াতু। আর এই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা পুরাটা মিলে এটা পুরা আত্তাহিয়াতু, বড় আত্তাহিয়াতু। দরুদ নাই, এটা আত্তাহিয়াতু হয়ে গেছে। আর যেটা কবিতা, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির কবিতা, কবিতা হয়ে গেছে দরুদ। অনেক সাধারণ মানুষ, আসলে সাধারণ ভাই বোনদের দোষ নাই, তারা মনে করে যে মনে হয় এটা হাদিসে আছে। তারা জানে না যে এটা শেখ সাদীর কবিতা। যদি জানতো এটা শেখ সাদীর কবিতা, তাদেরকে টাকা দিয়েও পড়ানো যেত না। এখন উল্টা তারা যায় মসজিদে জিলাপি নিয়ে যায় বালাগালুলা পড়ার জন্য, তারা টাকা নিয়ে যায় হুজুরের দেওয়ার জন্য। উল্টা যদি হুজুরে টাকা দিত তাও সেই রাজি হতো না বালাগালুলা পড়ার জন্য, কারণ এটা একজন কবির কবিতা। এই কবির কবিতা পড়াইবো কেন? সে পড়াইবো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দরুদ, কারণ দরুদ একটা ইবাদত। এই ব্যাপারে কোরআনের আয়াতও নাজিল হয়েছে স্বয়ং দরুদের ব্যাপারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, কোরআনের আয়াত নাজিল হয়েছে না? তো যে ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে এই ব্যাপারে কি নবী শিখাই দিয়ে যান নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা শিখাই দিয়ে যান নাই, নাকি ভুলে গেছিলেন? সব শিখাইছে, এটা মনে হয় ভুলে গেছে নাকি? বলেন নাই। আচ্ছা, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি হলো অল্প কিছুদিন আগের কবি, তাহলে শত শত বছর ধরে যত আইম্মায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছেন তারাও এই দরুদটা পড়তে পারে নাই। কত আফসোসের কথা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই দরুদ পাইছে? কি বলেন? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে বালাগালুলা বিকামালি ছিল? থাকবো কোথা থেকে? তখন তো এটার আবিষ্কারক যিনি, উনার জন্ম হয় নাই। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনিও বালাগালুলা না পড়ে কবরে চলে গেছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বালাগালুলা না পড়ে কবরে চলে গেছে। ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ যুগে যুগে হাজার হাজার ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম বালাগাল উলা বিহীন কবরে চলে গেছে। তাদের এই সৌভাগ্য হয় নাই এটা পড়ার। কি বলেন? যে সৌভাগ্য আমাদের বাঙালিদের হয়েছে। বাংলাদেশে এক মজার দরুদ পাইছি আমরা। কয় সবাই মহব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মহব্বতের সাথে পড়েন। এই নবী কি মহব্বতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে এই দরুদ? যত মহব্বতের সাথে পড়েন, যত মহব্বতের সুরে পড়েন, যত মহব্বতের কবিতা পড়েন, এই দরুদ সারা জিন্দেগি পড়েও আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত পাওয়া যাবে না। কারণ আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে আমার নবীর সুন্নতের ইত্তেবা করো, তারপরে আল্লাহ তোমাকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় সুন্নতের ইত্তেবা বাদ দিয়ে যত ইবাদত করবেন, যত মহব্বতের সুরে পড়েন, আল্লাহর মহব্বত পাওয়া
এই জন্য দেখা যায় যুগে যুগে ওলামায়ে কেরামের সম্পর্ক ছিল মদিনার সাথে। সেই সাহাবায়ে কেরামের যুগ থেকে, তাবেঈনে কেরামের যুগ থেকে, তাবেঈনে কেরামের যুগ থেকে, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির যুগ থেকে সবার সম্পর্ক থাকতো মদিনার দিকে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার কাছে দুইজনে চিঠি পাঠাইছে। মক্কা থেকে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠাইছেন। আবার কুফা থেকে খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান চিঠি পাঠাইছেন। তিনিও বলছেন, আব্দুল্লাহ বিন ওমর, আপনি একটু কুফায় আসেন, আপনার সাথে আমাদের কিছু পরামর্শ আছে। আবার এদিকে আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন, আপনি একটু কুফায় আসেন, আপনি একটু মক্কায় আসেন, আপনার সাথে আমাদের একটু পরামর্শ আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকেই চিঠি পাঠিয়ে বলে দিয়েছেন, ভাইয়েরা, যদি আপনারা পরামর্শ করতে চান, যদি আমার সাথে দ্বীনের ব্যাপারে কোনো কথা বলতে চান, তাহলে আমি কুফাও যাব না, মক্কায়ও যাব না, আপনারা মদিনায় আসেন। মদিনায় আসেন, মদিনাতে মিটিং হবে, মদিনায় বৈঠক হবে। কারণ এখানে দ্বীন মদিনা থেকে সারা দুনিয়াতে গেছে, কুফা থেকে যায় নাই, অন্য জায়গা থেকে যায় নাই। বলছে, আমি যাব না মিটিং করার জন্য কুফায় আর মক্কায়। যদি দ্বীনি বিষয়ে মিটিং করতে হয়, পরামর্শ করতে হয়, মুশাওয়ারা করতে হয়, মদিনায় আসেন। এজন্য পূর্বেকার সকল সালাফে সালেহিনেরা ছিলেন মদিনামুখী। কিন্তু দেখা যায় আজকে যারা নতুন নতুন জিকির, নতুন নতুন দরুদ, নতুন নতুন ইবাদত বানায়, তাদের মিটিং হয় আফ্রিকার জঙ্গলে, মদিনায় মিটিং হয় না। মিটিং কোথায়? আফ্রিকার জঙ্গলে। আরো গর্ব করে মাহফিলে কয়, আমাদের আল্লাহর ওলিরা রাত্রে এক লাফে আফ্রিকার জঙ্গলে চলে গেছে। আফ্রিকার জঙ্গলে চলে যাবে কেন? যদি আল্লাহর ওলিদের মিটিং হয়, ওই মিটিং তো মদিনায় হবে। কারণ সমস্ত ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলের নেতা, সমস্ত মুত্তাকিনের নেতা কোথায়? মদিনায়। তো মিটিং হলে মদিনায় আনা হইব। মিটিং মদিনায় হয় না, কোথায় হয়? আফ্রিকার জঙ্গলে। কারণ সুন্নতের ইত্তেবা নাই। সুন্নতের ইত্তেবা না থাকলে মদিনার নবীর সাথে মিটিং হইতে পারে না। সুন্নতের ইত্তেবা না থাকলে মদিনামুখী হওয়া যায় না। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমল যাই করি, কিন্তু সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা অনুযায়ী করতে হবে। ওযু করব, ওযুটা হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে। ওযু কর্ম, ওযুটা কেমনে হইতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনে করছেন তেমনে হইতে হবে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু শুরু হইতো কি দিয়ে বলেন দেখি? বিসমিল্লাহ দিয়ে। আমাদের ওযু শুরু হয় কি দিয়ে বলেন দেখি? আমাদের ওযু শুরু হয় কি দিয়ে? বাংলাদেশের ওযু শুরু হয় কি দিয়ে? বাংলাদেশের ওযু শুরু হয় নাওয়াইতু আন আতাওয়াজ্জা লিরাফিল হাদাসে ওয়াস্তিবাহাতান লিস-সালাতে ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। বাংলাদেশের ওযু শুরু হয় এই নিয়ত দিয়ে। তারপরে হয় বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। তাহলে আমার নবীর ওযু এইভাবে শুরু হয় নাই। তাহলে নবীর থেকে আমরা বেশি বুঝে গেছি, কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝতে পারেন নাই যে ওযুর আগে এগুলোর দরকার, আমরা বুঝে গেছি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি বুঝলে শয়তান হয়ে যায়। কি হয়ে যায়? শয়তান বেশি বুঝছিল। কিন্তু আল্লাহ কইছে উসজুদু লি আদম, শয়তান কয় খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ কয় এই মাটির তৈরি মানুষ, এটারে সাজদা কর। ইবলিস কয় আমারে বানাইছো আগুন দিয়ে, তারে বানাইছো মাটি দিয়ে। মাটি আগুনের সাজদা করব, আগুনে কেন মাটির সাজদা করব? আমি কি তোমার থেকে কম বুঝি নাকি? আল্লাহর থেকে বেশি বুঝে গেছেন। আউযুবিল্লাহ। বুঝার কারণে কি হয়েছে? আল্লাহ পাক এর জন্য কোরআনে কারীমে সতর্ক করেছেন। সূরা আল হুজুরাতের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। ও ঈমানদাররা শোনো, আল্লাহর থেকে রাসূলের থেকে বেশি বুঝিও না। আল্লাহর থেকে বেশি বুঝিও না, রাসূলের থেকে বেশি বুঝিও না। রাসূল যদ্দূর বুঝছেন তার থেকে একটু 1 ডিগ্রি কম বুঝবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি বুঝবা, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি বোঝা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বিসমিল্লাহ বলে ওযু শুরু করো, আল্লাহর নাম নিয়ে শুরু করো। সুতরাং ওযু শুরু করার আগে আর কোনো নিয়াত, কোনো দোয়া, কোনো কিছু আর দরকার নাই। যত বড় বুজুর্গ বলুক, যত বড় মুফতি সাহেব বলুক, তিনি কি আমার নবীর থেকে বড় মুফতি নাকি? কি বলেন? মুফতি আজম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের নিচে জমিনের উপরে যত মুফতি আছে, যত মুত্তাকিন আছে, যত মুহাদ্দিস আছে, যত ফকি আছে, সকল ফকির বড় ফকি, সকল মুফতির বড় মুফতি, মুফতি আজম ইমামে আজম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমার রাসূল বলছেন ওযু শুরু করতে হবে বিসমিল্লাহ দিয়ে, আল্লাহর নাম দিয়ে। সুতরাং নামাইতওয়ানের দরকার। আচ্ছা, আজকে এই যে মাহফিলে আসছেন, যখন আপনি সমাজে কইবেন যে ওই মিয়া নামাইতওয়ানের দরকার নাই, কয় দেখো নিয়ত বাদ দিয়ে দিচ্ছে, নিয়তটাও করে না। আরে কত খারাপ, নিয়তটাও করে না। আচ্ছা, তো আজকে যে মাহফিলে আসছেন আপনারা কি নিয়ত পড়িয়ে আসছেন বলেন দেখি? আপনারা বাসা থেকে যে রওনা দিচ্ছেন আজকের এই ওয়াজ মাহফিলে কিভাবে নিয়ত করছেন? নাওয়াইতু আন আযহাবা ইলাল মাহফিল ফি গাজেশ্বরী, এইভাবে নিয়ত করে আসছেন নাকি? তো তাহলে তো সওয়াবে পাইবেন না। আপনাদের ওয়াজ মাহফিলে আসা যাওয়া সবে তো বৃথা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। সমস্ত আমলের সওয়াব নির্ভর করে নিয়তের উপরে। যা নিয়ত করবেন তাই পাইবেন। তো নিয়তটা করেন নাই, করছেন? নিয়ত করছেন, নিয়ত পড়েন নাই। নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। কেউ যদি আপনাকে বলে ও মিয়া আপনি ভাত পড়ছেন কিনা, ভাত পড়ছেন কিনা জিজ্ঞাসা করতে, তা আপনি তারকে ভালো মানুষ করবেন না পাগল করবেন? ভাত কি পড়ার জিনিস না, ভাত খাওয়ার জিনিস। প্রশ্ন হবে ভাত খাইছেন কিনা, কয় ভাত পড়ছেন কিনা। তো ভাত কি পড়া যায় নাকি? নিয়ত কি পড়ার জিনিস নাকি? নিয়ত হইল করার জিনিস। নিয়ত করতে হয়, নিয়ত পড়া লাগে না। নিয়ত পড়ার জিনিস না। আমাদের দেশে কয় মিলাদ শরীফ পড়াইতেছে। মিলাদ শরীফ কি করে? পড়ায়। তো মিলাদ কি পড়ার জিনিস নাকি? কি বলেন? মিলাদ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত একজনে আলোচনা করবে কোরআন এবং সহিহ হাদিস থেকে, আপনারা শুনবেন। এটা তো আলোচনা করার জিনিস, শোনার জিনিস, এটা তো পড়ার জিনিস না। কেউ যদি জিজ্ঞাসা করো মিয়া ওয়াজ মাহফিল পড়ছো কিনা, আপনাদেরকে বাড়ি যাওয়ার পরে কেউ জিজ্ঞাসা করলো এই মিয়া আজকে যে গেছো কি ওয়াজ মাহফিল পড়ি আসছো? তো ওয়াজ মাহফিল কি পড়ার জিনিস নেই, ওয়াজ মাহফিল শোনার জিনিস। বলবেন যে ওয়াজ মাহফিল শুনি আসছি। তো এরকম মিলাদ কোনো পড়ার জিনিস না। মিলাদ হলো কি শোনার জিনিস আর আলোচনা করার জিনিস। কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করবে। মানে প্রশ্নটা কেমনে করতে হয় সেটাও আমরা ভুলে গেছি। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, নিয়ত কি করতে হয়? করতে হয়, নিয়ত পড়তে হয় না। বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। কথাগুলা খুবই সুন্দর, কথাগুলা হাসানা। কথাগুলা কি? হাসানা। হাসানা মানে কি? এই জন্য আমাদের দেশে যত বেদাত আছে সব বেদাতের নাম বেদাতে হাসানা। বেদাতে সাইয়্যা কোনোটা নাই, সব কি বেদাতে হাসানা। কারণ এত সুন্দর, আসলে তো কথা ঠিক। বেদাত যেগুলো এগুলো তো বাহ্যিকভাবে দেখতে তো সুন্দর, দেখতে সুন্দর দেখা যায় না?